This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজকে শুনানির প্রথম দিন, আর প্রথম দিনই আসানসোলে এসআইআর কেন্দ্রে অশান্তি, দু দলের বচসা। ব্যারাকপুরে আবার শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙার ছবি, তদারকিতে তৃণমূল নেতা। অন্যদিকে শিলিগুড়িতে এসআইআর সহায়তায় যুযুধান দুই পক্ষের ক্যাম্প। দেখুন ছবিগুলো। এসআইআরের শুনানি কেন্দ্রের সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। আসানসোল উত্তরের মণিমালা গার্লস হাই স্কুলের সামনে দু দলের বচসা, এক পক্ষ তেড়ে গেল অপর পক্ষের দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে, ক্যাম্প ভাঙচুর হয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, শুনানিতে আসা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে বিজেপি। স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল, তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয় যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ব্যারাকপুরে আবার শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙলেন তৃণমূল নেতা। পানপুরে ব্যারাকপুর একের বিডিও অফিসে উঁকি ঝুঁকি মারতে দেখা গেল তৃণমূলের নৈহাটির ১ নম্বর ব্লকের সভাপতিকে, তাও ব্যারাকপুরের একের বিডিওর সামনেই। এই নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট নেই, এটা তৃণমূলের পার্টির পোস্ট। পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে। যদিও তৃণমূল নেতার দাবি, শুনানিতে কারো অসুবিধা হচ্ছে কিনা সেটাই দেখতে গিয়েছিলেন। তা আমার পঞ্চায়েতে আমার লোককে আমি নিয়ে আসবো না? আমি হিয়ারিং তো আমার দলের লোককে আমি নিয়ে আসবো না? আর দেখভাল আছে, তারপরে কাগজপত্র ছিল না, সেগুলো দেখ। আমি তো ভেতরে ঢুকানো যায়নি, তো অফিসের ভিতরে যায়নি তো। বিডিও কিন্তু অন্য কথা বলছেন। তার বক্তব্য, তৃণমূল নেতা এসেছিলেন পথশ্রী প্রকল্প নিয়ে কথা বলতে। অফিস, হ্যাঁ, আমার ভিডিও অফিসে হিয়ারিং হয়েছে, উনি পথশ্রীর ব্যাপারে এসে কথা বলছিলেন। আমার এখানে তো নেই, আমি যখন উনি সকালে এসে প্রধানের সাথে উনি কথা উনি পথশ্রীর ব্যাপারে কথা বলছিলেন। অন্যদিকে শিলিগুড়ির এসডিও অফিসে দেখা গেল শুনানি কেন্দ্রের সামনে মুখোমুখি তৃণমূল ও বিজেপির ক্যাম্প। ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ক্যাম্প করছে যুযুধান দুই পক্ষই। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। একদিকে আছেন তৃণমূলের নেত্রীরা, অন্যদিকে ওপাশে আছেন বিধায়ক শঙ্কর ঘোষ। যারা হিয়ারিং এ যাদের নাম এসছে তাদেরকে সহযোগিতা করা, এবং তার পাশাপাশি যে কথাটা বারবার করে বলা হয়েছে যে সিএতে আবেদন করার, সে সম্পর্কেও মানুষকে অভিহিত করা। এটা গণতন্ত্রের উপর প্রহসনের একটা যুদ্ধ আমরা বলবো, মানুষকে হয়রান করার একটা পদ্ধতি বলবো, এবং এর জন্য দায়ী আমাদের অবশ্যই নির্বাচন কমিশন, যারা হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। তৃণমূল নেত্রী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটারদের হয়রান করার অভিযোগ তুলছেন, তখন শুনানি শেষে তাঁর দলের নেতাই কি বলছেন একবার শুনুন। সঙ্গে যদি ভালোভাবে কথা বলেন, স্যাটিসফাই করে দেন আমাকে, তাহলে আমি হয়রানি কেন বলবো? আপনারা বলেছেন খসড়া ভোটার তালিকায় যাদের নাম উঠেছে, যদি মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে কারণ নামে কাটা যাবে না। কমিশনের ভূমিকায় খুশি? অবশ্যই। সব মিলিয়ে এসআইআর এর শুনানির প্রথম দিনই এক কথায় ঘটনাবহুল। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, অনন্ত চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা। এসআইআর বড় বালাই, বুঝলেন তো? তালিকায় নাম রাখতে অসুস্থ শরীরের শুনানি কেন্দ্রে আসতে হলো অ্যাম্বুলেন্সেও, কোথাও লাইনে অশীতিপররা, কাউকে ছুটে আসতে হলো সেই ১,৫০০ কিলোমিটার দূর থেকে। কেউ এলেন অ্যাম্বুলেন্সে, কাউকে আনা হয়েছে ধরাধরি করে, কেউ চোখের অস্ত্রোপচার করে এই লাইনে, কেউ আবার তড়িঘড়ি ছুটে এসেছেন চেন্নাই থেকে। এসআইআর এর শুনানি শুরুর প্রথম দিনেই উঠে এলো এরকমই টুকরো টুকরো কিছু ছবি। শুনানিতে ডাক পড়তেই নামবাদের ভয়ে এসআইআর শুনানির লাইনে অশীতিপররা। বয়সের ভারে নুইয়ে গেছেন ৮১ বছরের বৃদ্ধা সাবিত্রী মজুমদার, তিনিও দাঁড়িয়েছেন লাইনে। আর কার্ড করতে, হ্যাঁ তাই না? ভোটার কার্ড, এসআইআর এর জন্য। ভোটার কার্ড আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট দিয়েছি। কত বয়স হলো? অনেক। হ্যাঁ, 81। ফুলবাগানের সুরাকন্যা বিদ্যালয়ে কষ্ট সহ্য করেও অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে ৭৩ বছর বয়সী স্বপ্না ঘোষ।
73 বছর বয়সী স্বপ্না ঘোষ তিনি চলাফেরায় প্রায় অক্ষম, কিন্তু শুনানিতে তাকে আসতে হয়েছে এই অবস্থাতেই, এবং সেজন্য তাকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে হয়েছে পরিবারের সদস্যকে। চলাফেরার অক্ষমতার জন্যই কি অ্যাম্বুলেন্সে আসতে হয়েছে? হ্যাঁ, চলাফেরার অক্ষমতার জন্য অ্যাম্বুলেন্স আসছে। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকে আবার দেখা গেল চোখের অস্ত্রোপচার করিয়েই লাইনে, এখনো চলছে চিকিৎসা, তবুও তালিকায় নাম তুলতে হাজির শুনানিতে। কালো চশমা পরেই দাঁড়িয়েছেন এসআইআর লাইনে। এই যে চোখ কাটিয়েছি, কবে কাটিয়েছেন? আর 4 দিন হলো। ওই যে ভোটের সব হচ্ছে কি ভুল আছে বলছে, ইয়ে করতে হবে। এই যে আসা যাওয়া কিরকম কষ্ট, এর ভালো লাগেনি। তালিকায় নাম রাখতে চেন্নাই থেকে বারাসতে কমিশনের নোটিশ পেয়ে 1,500 কিলোমিটার পাড়ি, বাড়তি টাকা বিমান ভাড়া দিয়ে আসতে হয়েছে। দাবি চেন্নাইয়ের কর্মরত অনিন্দিতা মুখোপাধ্যায়ের। হঠাৎ করে ছুটে আসতে হলো, ছুটি নিয়ে আসতে হলো, এইগুলো কিভাবে ম্যানেজ করতে হলো? সে তো নিয়ে আসতেই হলো, মানে ভগবানের কৃপায় আমি টিকিটটাও পেয়ে গেছি ফ্লাইটে। তো ফ্লাইটে করে মানে একদম সকালবেলায় ডিসাইড করলাম আমি চলে যাব, তো রাত্রিবেলায় ফ্লাইটে চলে এসেছি। সূত্রের খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় 32 লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং, ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ। চাওয়া হয়েছে যাবতীয় নথি। শুনানি কেন্দ্রে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপরে ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারেরই কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও। সেই সব যাচাই করে রিপোর্ট দেবেন জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।